কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা। আমি আইরিশ আতিয়ার চলে এসেছি কঙ্কা কুইক রেসিপিতে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, যিনি কিনা একজন কণ্ঠশিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক। আমি যার নাম বলছি তিনি হচ্ছেন সাব্বির জামান। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে তো গেস্ট হিসেবে এসেছেন, তো এই অনুভূতিটা আপনার জন্য কেমন? এনটিভিতে আসতে আমার সবসময় ভালো লাগে, কারণ আমি আসলে এনটিভিকে আমার পরিবারের মতোই দেখি। কারণ এনটিভির মাধ্যমে আমাদের উঠে আসা, সারা বাংলাদেশ থেকে আমরা অনেকেই এসেছিলাম। সারা বাংলাদেশ বলতে তথা সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষরা আমাকে চিনেছে এনটিভির মাধ্যমে। তো অবশ্যই এনটিভির প্রতি একটা সফট কর্নার সবসময় আছে, থাকবে, এবং আমি কৃতজ্ঞ অবশ্যই। এনটিভিকে ধন্যবাদ। এবং এনটিভি সবসময় বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো করে, কিছু সৃষ্টিশীল অনুষ্ঠানগুলো হয়, তো এইগুলো আসলে মিস করতে চাই না। এই জন্য যখনই আমাকে ডাকে তখনই আমি চলে আসি। মানে ঘরের ছেলে ঘরেই ফিরে এসেছে, এরকম হয়ে গিয়েছে আর কি। এরকম কি কোনো রেসিপি আপনার পছন্দ আছে যে রমজান মাসে রোজাতে আমাকে ইফতারের সময় এই রেসিপিটা আমার থাকতেই হবে? যেমন রমজানে বিশেষ যেটা হয় সেটা হলো আমি একটু হেলদি ফুড খাওয়ার চেষ্টা করি, কারণ সাধারণত যেহেতু আমি একটু হেলথ কনসিয়াস, তো আমি আসলে ভাজা পোড়া জিনিসটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তাও তো হয় না, কারণ আমি একটু বেশ ফুডি, ফুড লাভার, খাওয়া আমার খুব পছন্দের একটা জিনিস। কিন্তু তারপরেও চেষ্টা করি যে যদি আমি রাইস আইটেমে চলে যেতে পারি, ভাজা পোড়াটা একটু স্কিপ করা যায়। তো সেক্ষেত্রে আমি যেটা করি, আমি রমজানের শুরুতে মানে ইফতারের শুরুতে আমি খেজুর আর পানির পরে আমি চিরা আর জিনিসটা রাখার চেষ্টা করি, চিরা কলা, যে জিনিসটা আমার পেটটাকে ঠান্ডা করে, এবং আমি বেশ কিছু ফ্রুটস রাখার চেষ্টা করি। তো আমি এখন আপনাকে আমার কিচেনে নিয়ে যাব। আপনি যেহেতু খুব লাইটটা প্রেফার করেন, একটু ঠান্ডা খাবার কিংবা রাইস আইটেমটাও প্রেফার করেন, তো আপনার জন্য আজকে আমি একটা খুবই মজার একটা রেসিপি করব, রাইস আইটেমেরই পোকে বল। তো আমরা চলে যাই আমাদের কিচেনে। প্লিজ চলুন। তো ভাইয়া আমরা আমাদের কিচেনে চলে এসেছি, এবং আমি আজকে যে পোকে বোলটা বানাবো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে দর্শকের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো দর্শক চলুন দেখে আসি পোকে বোল তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। পোকে বোল উপকরণ: চিকেন 100 গ্রাম, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা টেবিল চামচ, ফুলকপি পরিমাণ মতো, ব্রকলি পরিমাণ মতো, সুইট কর্ন 2 টেবিল চামচ, লাল ক্যাপসিকাম 10 গ্রাম, হলুদ ক্যাপসিকাম 10 গ্রাম, সবুজ ক্যাপসিকাম 10 গ্রাম, গাজর 20 গ্রাম, পুদিনা পাতা পরিমাণ মতো। তো দর্শক এতক্ষণ আমরা দেখে নিলাম পোকে বোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা মূল রান্নায় চলে যাই। ভাইয়া একদম ইজি একটা রেসিপি দিয়ে দিচ্ছি, যেহেতু আপনি খুব হেলদি ফুড পছন্দ করেন, ভেজিটেবলসের একটা আইটেম আমি চুজ করেছি। তো এই জন্য চিকেন আইটেমটা আগে করে নিচ্ছি। তো এই জন্য আমি আগে স্টোভটা জ্বালিয়ে নিচ্ছি। ভাইয়া আমার চুলাটা হিট হয়ে গেছে, আমি এখানে সামান্য পরিমাণে একটু ভেজিটেবল অয়েলটা দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু ভেজিটেবল অয়েলটা দিয়েছি, চাইলে আমি বাটার কিংবা অন্য কোনো অয়েল দিতে পারি। চিকেন নিয়েছি আমি এখানে 100 গ্রামস, দিয়ে দিচ্ছি এটা। হালকা করে ভেজে নিতে হবে, হালকা করে একটু ভেজে নেব। এখানে আমি সামান্য একটু লবণ এবং সাদা গোলমরিচ দিয়ে নেব। হালকা একটু ভেজে নিচ্ছি এখানে। এই চিকেনটা আমি যদি চাই, আমি তো এখন এটা কঙ্কার স্টোভে রান্না করছি, এটা চাইলে কিন্তু আমি একসাথে সব মশলা মাখিয়ে কঙ্কার যে ওভেন আছে, ইলেকট্রিক ওভেন কিংবা মাইক্রোওয়েভ যেটা আছে, সেখানে কিন্তু আমরা একবারে সেট করে দিয়ে দিতে পারি।
এটা হলে তো আরেকটু ইজি, মানে যারা ইজি হয়ে যায়। জি, মানে ব্যস্ত যারা তাদের জন্য সুবিধা। তাদের জন্য সুবিধা, কিংবা মনে হচ্ছে আমার সময় অনেক কম, অনেক safe। ইফতার কাছাকাছি চলে এসেছে, আমাকে এই রান্নাটার পাশাপাশি আমার হয়তো বা আরো একটা ওভেনটা করতে ব্যস্ত। হচ্ছে, হ্যাঁ। জি, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা ওভেনে দিয়ে আমি আমার চুলাতে বাকি কাজগুলো করে ফেলতে পারবো। Right। বা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। ভাই, আপনার জার্নিটা সম্পর্কে আমাকে একটু বলবেন, আমি অনেক এক্সাইটেড আপনার জার্নিটা। গানের বিষয়টা হলো আমার তো ছোটবেলা থেকেই মিউজিক, জি, আমার ফ্যামিলি সবাই আসলে মিউজিকের সঙ্গে জড়িত। আমার নানার হাত দিয়ে ধরে আসলে আমার গানের স্টার্ট, আচ্ছা, গোলাম মুর্তজা। তো এরপরে একদম ছোটবেলা থেকেই, মানে তখন আমি কত 9-10, তারপরে প্রথম নতুন কুড়িতে গোল্ড মেডেল পাই। আচ্ছা, তো তখন তো বাচ্চাদের খুব একটা জনপ্রিয় অনুষ্ঠান ছিল। দেন তারপরে আরও অন্যান্য টুকটাক, তখন তো আমাদের সময় অনেক ধরনের কম্পিটিশনই হতো গানের, সংস্কৃতি, যেগুলোর এখন একটু কমে গেছে, ওগুলা করতাম। তো পরে 2006-এ ক্লোজ আপ ওয়ান আসলো। তারপরে ক্লোজ আপ ওয়ানে 2006-এর পর থেকে আসলে আমাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি, কারণ ক্লোজ আপ ওয়ান আমাকে এমন একটা জাম্প দিয়েছে, জি, যেটা একটা সাধারণ আর্টিস্ট বা সিঙ্গাররা যেই রাস্তাটা পার করতে 8-10 বছর সময় লেগে যায়, স্ট্রাগল লাগে, সেই 8-10 বছর আমাদেরকে এগিয়ে দিয়েছে ক্লোজ আপ ওয়ান। এবং ঠিক আছে। আমি সিএসসি করেছি, আচ্ছা, সিএসসি করে আবার এমবিএ করেছি। আচ্ছা। তো পরে চিন্তা করলাম যে মিউজিকটাকে প্রফেশন নিয়ে নিলাম। তো মিউজিকেই আছি, মিউজিক ডিরেকশনে কাজ করছি। তো ভাইয়া, এখানে হচ্ছে আপনার গল্প শুনতে শুনতে এখানে হচ্ছে আমি আধা চামচ গার্লিক চপ এবং হ্যাঁ, আমি দেখি। আধা চামচ হচ্ছে চিলি ফ্লেক্সটা চিলি দিয়ে ফ্লেক্স, নিয়েছি। এই গার্লিক আর চিলি ফ্লেক্সের যে স্মেলটাতেই কিন্তু মানে যাকে আমি সার্ভ করব ফুডটা, সে কিন্তু অনেক পছন্দ করবে আর কি। এখন হচ্ছে এখানে আমি একটু চিলি Ketchup। সস দিয়ে আচ্ছা, নিব, chili sauce। চিলি সসটা দিয়ে নিব। 1.5 টিস্পুনের মতো দিয়ে দিব, কারণ যেহেতু আমার পুরো ফুডটাই হচ্ছে বয়েলড ভেজিটেবল দিয়ে করা হবে। এটা আমি একদম লো করে দিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করছি। এই অপেক্ষা করতে করতে আমরা ছোট্ট একটা বিরতিতে চলে Sure, যাচ্ছি। sure। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। ভাই, আমার চিকেনটা হয়ে গিয়েছে, আমি আর চিকেনটা কুক করব না এখানে। Okay, এবং হ্যাঁ। আপনি যদি চিকেনটাকে আরেকটু গ্রেভি করতে চান, এখানে আপনি সামান্য পানি অ্যাড করতে পারেন, Okay, কিন্তু যথেষ্ট okay। এখানে আমার সস রয়েছে এবং এই জন্য আমি আর কোনো এখানে Right, চিকেন right। আর কোনো পানি ব্যবহার করব না। তো অফ করে দিচ্ছি এবং আমি আমার প্লেটিংয়ে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমি 1 কাপ রাইস নিয়ে নিয়েছি। এটা রাইস বয়েল? জি, বয়েলড রাইস Okay। নিয়েছি, একদম প্লেন রাইস যেটা। যেহেতু আপনি বলেছেন যে আপনার রাইসটাকে একটু বেশি প্রেফার করেন। চিকেনটাকে দিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে দিয়েছি, এখন আমাদের এখানে কিছু ভেজিটেবলস আছে, সেই ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিব এখন এক এক করে। এখানে কিছু ফুলকপি এবং ব্রকলি আমি ব্লাঞ্চ করে নিয়েছি। এটা হচ্ছে আপনার 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একদম বয়েল করে নিয়েছি। চাইলে এখানে ফুলকপিটার বদলে কেউ যদি চাইলে শুধু ব্রকলিসটা খাবে, তাহলে ব্রকলিটাও খেতে পারে। এখানে কিছু সুইট কর্নস দিয়ে নিচ্ছি, কিছু রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। খুব কালারফুল কিন্তু। জি, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, হ্যাঁ, because বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এটা অনেক, হাইলাইটেড হয়। এখানে আমরা বাচ্চারা একটু প্লেন রাইসটা দিয়েছি, তো এক্ষেত্রে আমরা দেখা যেতে ফ্রাইড পারে রাইসটা হ্যাঁ, দেওয়া যেতে ওটাতে আরো পারে। বেশি অ্যাট্রাক্ট হবে, যত কালারফুল করা যায়। হ্যাঁ, হ্যাঁ। এবং হচ্ছে এখানে কিছু ব্লাঞ্চ করা আমি ক্যারটস দিয়েছিলাম, ক্যারটসটা দিয়ে দিচ্ছি। আসলে ফুডের প্রেজেন্টেশন একটা অনেক জরুরি বিষয়। জি, তো ভাইয়া তৈরি বাহ। হয়ে গেল আমাদের পোকে বোল। ওয়াও, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, চলুন দেখে আসি পোকে বোল তৈরি করার প্রস্তুত প্রণালী। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন, এরপর চিকেন, লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো,
রসুন কুচি, চিলি ফ্লেক্স ও চিলি সস দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে সাদা ভাতের সাথে ফুলকপি, ব্রকোলি, সুইট কর্ন, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর, পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পোকেবল। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পোকেবল তৈরির প্রস্তুত প্রণালী। সাব্বির ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। থ্যাংক ইউ। বাহ, থ্যাংক ইউ। তো দর্শক, আশা করি আপনার আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। তো আমি চাবো যে এরকম আরও কিছু হেলদি ফুড যদি আপনারা দেখতে চান, আমাদের সাথেই থাকবেন, এবং আমরা যা যা রেসিপি তৈরি করছি সেগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।